27 জুলাই 2026 শনিদেব বক্রগতি লাভ করছেন। 27 জুলাইয়ের পর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত শনিদেব বক্রগতিতেই থাকবেন। তো এই 138 দিন কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকবে? এই সময়টা কন্যা রাশির মানুষদের কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে, অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পার্সোনালি পর্যার বিচার করাতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। 27 জুলাই 2026 শনিদেব আপনাদের সপ্তম ভাবে বক্রগতি লাভ করবেন। এখানে শনিদেব আপনাদের জন্য কোন কোন দিক থেকে কি ভাবে প্রভাব ফেলবেন সে বিষয়ে পরে আসছি। তার আগে ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি কোন গ্রহকে কখন আমরা বক্রগতির গ্রহ বলে থাকি। দেখুন, প্রতিটি গ্রহ তার নিজের গতি অনুযায়ী গোচর করছে। তার মধ্যে কোনো একটি গ্রহ যখন তার নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়ে যায়, তখন সেই গ্রহকে আমরা বক্রগতির গ্রহ বলি। আর গ্রহটি যেহেতু একটু স্লো মুভ করে, সেক্ষেত্রে যে ঘরে গ্রহটি অবস্থান করছে তার এক ঘর আগেরও ফল দিতে শুরু করে দেয়। তো আপনাদের সপ্তম ভাবে যেহেতু শনিদেব বক্রগতি লাভ করবেন, ষষ্ঠ ভাবের ফলও কিন্তু আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। তো শনিদেব আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবে প্রভাব ফেলবেন। একই সাথে শনিদেবের বক্র দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে, আপনাদের 4th হাউসে, আপনাদের নবম ভাবে। তো কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে সে বিষয় নিয়ে আগে আলোচনা করি। দেখুন, শনিদেব যে ঘরেই বক্রগতি লাভ করুক, সেই ঘরের দিক থেকে সেই মানুষটির মধ্যে যে সমস্ত এক্সপেকটেশন আছে, ডিজায়ার আছে, ড্রিমস আছে, সেগুলোকে শনিদেব কিন্তু পূরণ করতে শুরু করে দেন। তো দাম্পত্য জীবন নিয়ে যাদের সমস্যা রয়েছে, দাম্পত্য জীবনে যাদের যে কোনো বিষয় নিয়ে অশান্তি রয়েছে, দাম্পত্য জীবনে আনস্যাটিসফ্যাকশন রয়েছে, তাদের সেই সমস্ত সমস্যাগুলো ঠিক হতে দেখা যাবে। কবে থেকে? 27 জুলাইয়ের পরবর্তী সময় থেকে। দাম্পত্য জীবনে প্রথমত সুখ শান্তি ফিরবে। দাম্পত্য জীবনের যে কোনো নেগেটিভ প্রভাব থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। তবে দেখুন, শনিদেব আপনাদের সপ্তম ভাবে যতদিন অবস্থান করছেন, দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, পজিটিভ ফল অবশ্যই পাবেন, তবে ছোট ছোট বিষয়গুলো অবশ্যই নজরে রাখার চেষ্টা করবেন। তাদের জন্য ভালো সময় থাকবে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, যাদের জন্য পাত্র কিংবা পাত্রী দেখা হচ্ছে। শনিদেব বক্রগতি লাভ করার পরবর্তী সময়ে নতুন সম্বন্ধ আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। তাদের জন্য ভালো সময় থাকবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, ব্যবসা ভালো চলতে দেখা যাবে। পার্টনারশিপ যারা করেন, আপনাদের কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে। বাদবাকি ডেইলি ইনকামের দিক থেকেও শনিদেব সাপোর্ট আপনাদের অবশ্যই করবেন। একই সাথে ষষ্ঠ ভাবের পজিটিভ ফলগুলো আপনি পেতে শুরু করবেন। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন, নতুন চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে এনার্জি লেভেল বাড়তে দেখা যাবে, আপনাদের মধ্যে সাহস বাড়তে দেখা যাবে, আপনি রিস্ক নিতে পারবেন, সেই ক্ষমতা আপনাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে। একই সাথে লোন সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ফেঁসে আছেন, টাকা ধার নিয়েছেন, কোনোভাবেই শোধ করতে পারছেন না, অথবা মালিক অথবা মহাজনের কাছে যারা অত্যাধিক দেনায় জড়িয়ে পড়েছেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। শনিদেব আপনাদের এই সমস্ত দেনার থেকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন, লোন মুক্তির পথও দেখাবেন। তবে যারা নতুন করে লোন নেবেন ভাবছেন, আপনাদের কিন্তু একটু ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নিতে হবে। বাদবাকি দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা যদি বলা হয়, দীর্ঘদিন ধরে যারা কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাতে ভুগছেন, কোনোভাবেই তার থেকে বেরোতে পারছেন না, সেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। কিছু মানুষ এমন রয়েছে যারা আপনার পেছনে লাগার চেষ্টা করছে, আপনার ক্ষতি চাওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত মানুষগুলো কিন্তু এবার নতমস্তক হতে বাধ্য হবে। তো আপনি যে কোনো দিক থেকেই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। বিশেষ করে যারা চাকরির চেষ্টা করছেন অথবা চাকরির সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে। কর্মজীবনের প্রতি আপনি অবশ্যই সিরিয়াস থাকবেন। একই সাথে দেখুন, শনিদেবের দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে। দেখুন, শনিদেব যেখানে অবস্থান করে সেই সংক্রান্ত দিক থেকে তিনি কখনো কিন্তু নেগেটিভ কিছু ফল দেন না। তবে শনির দৃষ্টিকে সবাই ভয় পায়, শনির দৃষ্টি ম্যালিফিক হয়ে থাকে।
তো আপনার রাশিতে যেহেতু শনির বক্র দৃষ্টি পড়বে, মানসিক দিক থেকে একটু হেডেক, প্রেশার বাড়তে পারে। অন্যের জন্য কিছু করি, সমাজের জন্য কিছু করি, নিজের জন্য কিছু করি, এই সংক্রান্ত বিষয়গুলো আপনার মধ্যে একটু কম থাকতে পারে। ফোর্থ হাউসে শনিদেবের বক্রদৃষ্টি, মায়ের সাথে যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্যের মতো বিষয় তৈরি হতে পারে। মায়ের দিক থেকে সিরিয়াস থাকবেন। আপনার মায়ের মধ্যেও কিন্তু ওভার থিঙ্কিং অথবা নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত নতুন কোনো ডিল আপনাদের ফাইনাল হতে পারে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন, তার সম্ভাবনা রয়েছে। তবে প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট অথবা কোনো ডিল সাইন যদি করতে চান, সেক্ষেত্রে কিন্তু কাগজপত্র ভালো করে দেখে শুনে তবে সিদ্ধান্ত নেবেন। কিছু ক্ষেত্রে প্রপার্টি সংক্রান্ত কাজ একটু ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখুন, এডুকেশনাল দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, অর্থাৎ বিদ্যার্থীদের মধ্যে সিরিয়াসনেস থাকবে, পড়াশোনা ভালোও চলবে। তবে কখনো কখনো মন একটু ডাইভার্টও করতে পারে যাদের জন্মছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন। বাদবাকি পড়াশোনার জায়গাটা আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। একই সাথে দেখুন, শনির দৃষ্টি আপনাদের নবম ভাবে পড়ছে। তো ভাগ্যের ফল পেতে একটু সময় বেশি লাগতে পারে। যে কোনো কাজ যেটা দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে আরো দুদিন বেশি সময় লাগতে পারে। কারণ শনিদেব অত্যন্ত স্লো একটি গ্রহ, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করে। তার বক্র দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাবে পড়ছে, তো যে কোনো কাজ, ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদেরকে কিন্তু একটু পিছিয়ে নিয়ে আসতে পারে। একই সাথে শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত জায়গাটা আপনাদের জন্য বিশেষ কিছু ভালো না থাকতে পারে। বাবার সাথে অকারণে আপনাদের মতপার্থক্যের জায়গা তৈরি হতে পারে, কারণ নবম ভাব থেকেই আমাদের বাবাকেও বিচার করা হয়। তবে লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। কোনো ধার্মিক স্থানে আপনি যাত্রা করতে পারেন, বাড়িতে কোনো ধার্মিক ক্রিয়াকলাপ করতে পারেন, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। বাদবাকি উচ্চশিক্ষার জায়গাটাও মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। তো শনিদেবের প্রভাব আপনাদের জন্য কিছু ক্ষেত্রে পজিটিভ আর কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব বিস্তার করার একটা সম্ভাবনা এখানে রয়েছে। তবে মানসিক দিক থেকে কিন্তু কম বেশি হেডেক, প্রেশার আপনাদের মধ্যে আসতে দেখা যাবে, বাড়তে দেখা যাবে। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম তমসা শনিশ্চরায় নমঃ। রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। যদি প্রতিদিন সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র মঙ্গলবার করে জপ করতে পারেন। অসহায় কোনো মানুষকে শনিবার করে কিছু দান করুন। অসহায় কোনো মানুষ অথবা যারা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে রয়েছে, পথচলতি কুকুর, এদেরকে আপনি কিছু খাওয়াতে পারেন।